হরে কৃষ্ণ। তো 1 থেকে 30 পর্যন্ত যারা এই 30টা সিরিয়াল সম্পূর্ণ করেছেন, তো তাদেরকে ধন্যবাদ। তো আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, তার প্রশ্নপত্র আমি দিয়ে দিয়েছি। তো এখন যে আমাদের 3য় নাম্বার সেশন শুরু হবে, তো তার শুরু হওয়ার আগেই আমি আপনাদেরকে সেই 3য় নাম্বার সেশনের প্রশ্নপত্রগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা খাতায় লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে সেটা রাখতে পারেন। তো আমাদের এই প্রথম প্রশ্ন হচ্ছে যে মানুষ কেন সৃষ্টির সেরা জীব? ধর্ম করার জন্য কোন 4টি বিষয় আবশ্যক? এমন 2টি কাজের উদাহরণ দিন যেগুলো করতে মানুষ থেকে পশুরা খুবই দক্ষ। তো জীবনের আসল সমস্যাগুলো কি কি? আমাদের সকল সমস্যার মূল কারণ কি? বৈদিক জ্ঞান অভ্রান্ত, তার 2টি প্রমাণ দিন। শূন্যস্থান পূরণ করুন। পশুরা যেখানে আহার, নিদ্রা, ভয়, মৈথুন সম্বন্ধে অনুসন্ধান করি, তখন মানুষ দেশ এবং দেশ সম্বন্ধে অনুসন্ধান করতে পারে। ভূমিকম্প, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের যে দুঃখ প্রাপ্ত হই, তা হলো দেশ ক্লেশ। কারো দ্বারা দুর্নীতিগ্রস্ত হওয়াই হচ্ছে দেশ ক্লেশ। বৈদিক শাস্ত্রের মূল বিষয় সম্বন্ধ, আমি কে, ভগবান কে, আমি কেন এই জড়জগতে এসেছি, অভিধেয়, কিভাবে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা যায়, দেশ ভগবত প্রেম প্রাপ্তি। 8 নম্বর প্রশ্ন, এনজিও কর্মীর উদাহরণ থেকে কি কি শিক্ষা লাভ করা যায়? 9 নম্বর প্রশ্ন, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা বলতে কি বোঝায়? 10 নম্বর, একটি সমস্যাকে প্রকৃত সমস্যা হতে গেলে কোন 3টি শর্ত পূরণ করতে হয়? ক্লেশ কত প্রকার ও কী কী? মহামূর্খ গল্প শিক্ষা কী কী? বৈদিক শাস্ত্র যে নির্ভুল, তার প্রমাণ কি? সোনার খাঁচা এবং পাখির গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করে থাকি? বৈদিক সাহিত্যের উদ্দেশ্য কয়টি ও কী কী? তো আমাদের 15টা প্রশ্ন হয়ে গেল। তো যারা এই 15টা প্রশ্ন সম্পূর্ণ করবেন তারা 15 থেকে 15 মার্ক পাবেন। আর অলরেডি আরও 2টা সেশনের প্রশ্নপত্র আমি দিয়ে দিয়েছি। তো যারা 1 থেকে 30 পর্যন্ত সেই ভিডিওগুলো আপনারা শুনেছেন, তো আপনারা এক নম্বর সেশনের এবং 2 নম্বর সেশনের উত্তরগুলো লিখে আমাকে পাঠিয়ে দেবেন। তো আজকে 3 নম্বর সেশন শুরু হওয়ার আগে আমি প্রশ্নপত্রগুলো বললাম। তো আমরা কি কি প্রশ্ন হবে আমাদের সেটা বললাম। তো এখন আমরা মূল টপিকে ফিরে আসি। তো আমাদের মূল টপিক হচ্ছে যে প্র্যাকটিক্যাল বৈদিক সলিউশন টু প্রবলেমস অফ লাইফ। যা আমাদের ব্যবহারিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের রয়েছে। তো বৈদিক জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে পারি, তো সেটা আমি আজকে এখন আলোচনা করব। তো তার আগেই আমি 2য় নম্বর সেশনে আলোচনা করেছিলাম যে বৈদিক জ্ঞান যে অভ্রান্ত, তো সেই সম্পর্কে আমি এখন বলবো। তারপর হচ্ছে মানুষ এবং পশুর মধ্যে কি পার্থক্য রয়েছে, তো সেটা বলবো। আর এই বেদ যে সমস্ত শাস্ত্রেরও ঊর্ধ্বে এবং সমস্ত জ্ঞানেরও ঊর্ধ্বে, তো সেটা আমি আলোচনা করব। তো আমরা 2য় নম্বর সেশনে জেনেছি যে কৃষ্ণ ব্রহ্মাকে ওম শব্দের মাধ্যমে সে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তো এখন এই বৈদিক জ্ঞান আমরা কাজে লাগিয়ে কি করে আমাদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি। তো এখন আমরা তো জানি যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা অনেক পন্থা অবলম্বন করে থাকি। তো তার মধ্যে তো আমরা এমন কোনো পন্থা জানি না তো যেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে খুবই অগ্রণী ভূমিকা পালন করে। আর সেটা হচ্ছে কি আমাদের বেদ। তো বেদে এমন কোনো জিনিস নাই যেখানে আমাদের সমস্যা আমরা সমাধান করতে পারি। সকল ধরনের সমস্যা আমরা বেদ থেকে পেতে পারি। তো আমরা বিভিন্নভাবে আগে আমাদের জীবনের পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে আমরা অনেকে সুখ খুঁজি, বিভিন্ন ধরনের সুখে থাকার জন্য আমরা অনেক কিছু করে থাকি। তো তারপরেও অনেক মানুষ তারা সুখী হওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করার পরেও দেখা গেছে কি যে তারা জীবনে কখনো প্রকৃতপক্ষে সুখ পায় না। তো এই জন্য তারা বিভিন্নভাবে মর্মাহত এবং দুঃখিত হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের সুখ, তার মধ্যে যেমন আমরা অনেকভাবে সুখী হতে চাই, যেমন আমরা খেলাধুলা করে সুখী হতে চাই,
তারপরে আমরা বিভিন্ন ধরনের নেশা করে সুখী হতে চাই। কেউ কেউ আছে যে সিগারেট, বিড়ি, যার যার সামর্থ্য অনুযায়ী সে মনে করছে যে এটা গ্রহণ করলে সে সুখী হবে। কেউ বিভিন্ন ধরনের কনসার্ট করে সুখী হতে চায়। কেউ বিভিন্ন ধরনের রাইড বা চড়া, যেমন প্যারাশুটে বিভিন্ন ধরনের উড়া, তারপর হচ্ছে কি অনেক গতিতে শূন্যে উড়া, এভাবে বিভিন্নভাবে সে সুখী হতে চায়। কেউ আছে যে তার চুলের কাটিংগুলা এক ধরনের কাটিং করে থাকে, যেখানে সে নিজেকে খুব সুখী মনে করে। তো সুখ বলতে আমরা প্রকৃতপক্ষে কি বুঝি? তো আমরা সুখ বলতে বুঝি যে আহার, নিদ্রা, বয়, মৈথুন। তো এই আহার মানে হচ্ছে খাওয়া। আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে নিজেকে সুখী করতে চাই, তো সেটা আমরা জানি যে। তারপর হচ্ছে নিদ্রা, আমরা ঘুমের মাধ্যমে নিজেকে সুখী করতে চাই। তো অনেকেই অনেক ঘুমপ্রিয়, সে যতই চায় তত ঘুমাতে চায়, সে আরামপ্রিয় এবং যত বেশি সে ঘুমাতে পারবে নিজেকে তত বেশি সুখী মনে করবে। তারপর হচ্ছে বয়। তো এইভাবে আমরা কি করে থাকি, তো এক সময় আমরা জীবনের যে কোনো একটা পর্যায়ে এসে আমরা বিভিন্ন বইয়ে ভীত হয়ে যাই। তো যেটা দেখি যে তারপরে বইয়ে ভীত হয়ে আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই, সেটাকে বলা হয় আত্মরক্ষা। তো আহার, নিদ্রা, বয়, মৈথুন। তো মৈথুন মানে হচ্ছে কি যে বংশ বিস্তার। যেমন বিভিন্নভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে আমরা বংশ বিস্তার করতে চাই। এভাবে আমরা দেখি যে আমরা বিভিন্নভাবে সুখী হতে চাই, কিন্তু আমরা কতটুকু সুখী হয়েছি যদি আমরা নিজেকে একটু বিবেচনা করি তাহলে সহজেই বুঝতে পারব। তো স্বাভাবিকভাবে আমরা দেখি যে এই যে আহার, নিদ্রা, বয়, মৈথুন, এই চারটা জিনিসে আমরা ব্যস্ত থাকি। তো পশুরাও কিন্তু এই চারটা জিনিস নিয়ে ব্যস্ত থাকে। আমরা খাই, পশুরাও খায়। তো আমরা ঘুমাই, পশুরাও ঘুমায়। তারপর হচ্ছে আমরা ভয় পাই, ভয় পেয়ে আমরা আত্মরক্ষা করি নিজেদেরকে। তো পশুরাও ভয় পেয়ে তারা নিজেদেরকে আত্মরক্ষা করে থাকে। তারপর হচ্ছে মৈথুন। তো আমরা বংশবিস্তার করি এবং পশুরাও বংশবিস্তার করি। তো এইভাবে পশুদেরও আমাদের মতো বিভিন্ন ধরনের তাদের পরিবার আছে, তারাও অনেক সময় তাদের বন্ধুত্ব স্থাপন করে। তারপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের মজা করে, সবাই দলবদ্ধভাবে বিভিন্ন খেলায় মেতে উঠে অংশগ্রহণ করে। তো এভাবে পশুদেরও একটা প্রবণতা রয়েছে, যেটার মাধ্যমে তারাও কি বিভিন্নভাবে সুখ খুঁজে পেতে তারা মরিয়া হয়ে ওঠে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষও আহার, নিদ্রা, বয়, মৈথুন এই চারটা জিনিস নিয়ে ব্যস্ত থাকে, আর পশুও ওই চারটা জিনিস নিয়ে ব্যস্ত থাকে। তাহলে মানুষ এবং পশুর মধ্যে কি পার্থক্য রয়েছে, তো সেটা এখন আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই যে আমরা মানুষ হয়েও আমরা পশু থেকে যে কতটা উন্নত, তো সেটা যদি আমরা এখন বিবেচনা করি, যে যেমন দেখা যায় যে পাশ্চাত্য দেশে ওয়েস্টার্ন কালচারে যেখানে হচ্ছে কি মানুষ হচ্ছে কি তার সুখ পাওয়ার জন্য অনেক অট্টালিকা ভবন, 100 তলা 200 তলা ভবন তৈরি করেছে। তো কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে এই সমস্ত কিছু তাদেরকে সুখ দিতে পারে নাই। কারণ কি, যে লাক্সারিয়াস হাউস, অনেক উচ্চবিলাসিতা তাদের ঘরবাড়ি তৈরি করা হয়েছে, স্কাই ডপার বিল্ডিং, আরও অনেক উচ্চ ধরনের বিল্ডিং তৈরি করেছেন। তারপর হচ্ছে কি যে জেট বিমান, এরোপ্লেন, তারপর হচ্ছে লেটেস্ট কমিউনিকেশন টেকনোলজি, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার। এইভাবে তারা বিভিন্নভাবে তারা সুখ পাওয়ার চেষ্টা করছে। তো এখন আমরা দেখি যে আসলেই কি তারা এই যে এত কিছু তৈরি করছে ওয়েস্টার্ন কালচারে, তারা কি আসলে সুখ পেয়েছে? তো এখন আমরা নিজেরা বিবেচনা করলে সেটা বুঝতে পারবো যে আসলেই সুখ পাওয়ার জন্য যে তারা এত কিছু করছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি যে তারা 100 তলা ভবনের উপরে বসেও তারা হতাশাগ্রস্ত, বিভিন্ন দুশ্চিন্তায়, মানসিক চাপে জর্জরিত,
আত্মহত্যা, নিপীড়িত হয়ে অনেক সময় তাদের জীবন বিপর্যস্ত হয়ে যায়। তো এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা দেখি যে মানুষ অনেক কিছু সুখে থাকার জন্য তৈরি করার পরেও তারা সুখে থাকতে পারছে না। তো এই জন্য যে মানুষকে বলা হয়েছে যে দ্বিপদওয়ালা জন্তু, শাস্ত্রে সেটাকে বলা হয়েছে। তো যারা হচ্ছে কি মনুষ্য দেহ পাওয়ার পরেও কিন্তু তারা পশুর মতো আচরণ করছে, তো তাদেরকে বলা হচ্ছে কি দ্বিপদ, মানে 2 পা বিশিষ্ট জন্তু। তো আকারটা মানুষের হলেও, দেহটা মানুষের মতো হলেও তাদের হচ্ছে কি পশুর মতো আচরণ। আহার, নিদ্রা, বই, মৈথুন, এই 4টা বিষয় নিয়ে যদি মানুষ সবসময় ব্যস্ত থাকে তাহলে সে পশুরই সমতুল্য। তো এই জন্য শাস্ত্রে তো সেটা বলা হয়েছে। তো এই জন্য আমাদেরকে সুখ খোঁজার জন্য যে মূল বিষয়বস্তু, তো সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা সুখী হতে পারছি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।